الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সঙ্গে পড়ে নাও, বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا. ওগো আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। ওগো আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। নূর নবীরে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আনুর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আনুর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকর আদায় করি যে আল্লাহ পাক অনেক বেশি দয়া মেহেরবানি করে এই রমজান মাসের প্রথম জুমা, রমজান মাসের প্রথম জুমা, আজকে বোধহয় কয় রোজা? 6 রোজা। তো রহমতে সময় চলে যাচ্ছে, 6 দিন চলে গেল, আর জুমার দিন আর পাবো না, আরো 4টা রোজা পাবো, কিন্তু জুমা পাওয়া যাবে না। তো রোজার ফজিলত সম্পর্কে আমি গত জুমায় আল্লাহ যতটুকু বলাইছে আমি বলেছি। তো যতই বলা হোক, বান্দার সবকিছু কবুলের আগে বিশ্বাসের প্রয়োজন। কার প্রয়োজন? বিশ্বাসের প্রয়োজন। একটা কথা কিন্তু গ্রাম অঞ্চলে আমরা শুনি, কবিরাজের ওষুধ খাবি, আগে বিশ্বাসটা ঠিক মতো ঠিক করে নিস, পরে ওষুধ খাইস, তাইলে কাজে লাগবে। তো বিশ্বাসের আলোচনা আমি 6 মাস যাবত করে আসছি, বাকি রাখি নাই। যতটুকু বিশ্বাস আপনি করতে পারবেন আপনার ততটুকু লাভ। আজকে আবার মনে করলাম যে বিশ্বাসের কথা আবার নতুন করে বলা দরকার, কারণ রমজান চলে যাচ্ছে। আমল কবুল হবে যখন বিশ্বাসে আপনার আমার পূর্ণতা থাকবে। কথা কি বুঝতে পারতেছেন? সত্য কথা যদি রিকশাওয়ালাও কয় এটাই সত্য, আর মিশা কথা যদি এমপি মন্ত্রী কয় এটা মিশা কথাই, ঠিক নেই? এই বিষয়গুলো মাথায় রাখবেন। সত্যের অনেক দাম। আজকে আমার পৃথিবীতে অনেক ধর্মের মানুষ আছে না? হিন্দু ধর্মের মানুষ আছে, ইহুদি ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, অনেক ধর্মের মানুষ। আর আমরা কোন ধর্মের? জোরে বলেন, জোরে বলেন। ইসলাম ধর্মের মানুষ আমরা। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। অথচ আমার ইসলামের মধ্যে যতগুলা দল পাওয়া যায় আর কোনো ধর্মে নাই, আর কোনো ধর্মে নেই। চিন্তা করতে পারেন? আমার ধর্ম হলো শান্তির ধর্ম, আর এই ধর্মের মধ্যে দল অনেকগুলা, গন্ডগোল। তার মানে বোঝা যায় ভালো জেনে একটু ঝামেলা সেখানে আছে। এই দলগুলা কি এখন হয়েছে নাকি পূর্বেও ছিল? নবীর হাদিস যদি বলে মানতে অসুবিধা হবে আপনাদের? জোরে বলেন, অসুবিধা হবে? আমি 6 মাস যাবত আসছি, আমি হাদিস কোরআন থেকেই বলছি, বাহিরে কোনো কিছু বলি নাই। আমি বারবার কিন্তু বলি যে আমার কোনো কথাই যদি কারো মনে লেগে যায় আমাকে আপনি বুঝান, আপনারটা আমি মেনে নেব, কোনো অসুবিধা আছে? আর যদি আমারটা কোরআন হাদিসে থাকে আপনার মানায় লাগবে, বাহিরে কথা বলার কোনো সুযোগ নাই। তো আমি একটা হাদিস আজকে শোনাই, দল কেন হলো। এই হাদিসটা প্রায় 4টা কিতাবে আছে। কয়টা? 4টা। মুসনাদে আহমদ, তারপরে আবার আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটা আসছে। সুবহানাল্লাহ বলেন। হাদিসটা আমি
পড়ে আপনাদেরকে শোনাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদাতান ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি ওনার নূরানি জবান মোবারক দ্বারা এরশাদ ফরমান, আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩টা। কয়টা? জোরে বলেন কয়টা? আজকে আমি দলের কথা বলতেছি, মনোযোগ। দল কয়টা হবে? কথাটা কার? আমার নবীজির। কোনো সন্দেহ আছে? না। কুল্লুহুম ফিন্নার, এদের সবকটি দলই জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। সবকটি দলই জাহান্নামী মানে দোজখী। ইল্লা মিল্লাতা ওয়াহিদাতান ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বলেন, নবী গো, সব দলই দোজখে যাব, জান্নাতে যাবে কয় দল? নবী কয়, এক দল। কয় দল? আমার মায়ার নবী কয়, সব দলই দোজখে যাবে, একটা দল যাবে জান্নাতের মধ্যে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, নবী গো, নবী গো, সে একটা দল কোন দল আপনি জানাই দেন। সুবহানাল্লাহ। আমার মায়ার নবী কয়, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ বলে যখন আমার নবীরে প্রশ্ন করলো, আমার নবী জানাই দিল, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। সুবহানাল্লাহ। আমার নবী কয়, যে দলটা আমি নবীরে মানার মতো মানবো, আমার সাহাবায়ে কেরামরে মানার মতো মানবো, সেই দলটা জান্নাতের মধ্যে যাবে। সেই দলটা জান্নাতের মধ্যে যাবে। আজকে তো আপনি আমি সমাজ দেখি, কিন্তু পরকাল চাইলে সমাজ দেখা যাবে না। সত্য যেই দিকে, ওই দিকে আপনার আমার যাওয়া লাগবে। পৃথিবীর সব মানুষ যদি আল্লাহ রসুল থেকে বিমুখ হয়ে যায়, একটা মানুষ যদি আল্লাহ রসুল মুখী হয়ে যায়, ওই মানুষটাই আসল মানুষ। আরে জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আরি কারি হানাফি রহমতুল্লাহ আলাই মেশকাতের সরা মেরকাত, ওঠাতে উনি লিখেছেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলেন। যেই দলটা জান্নাতে যাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, ওই দলটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই ৭২ দলের মধ্যে অনেকগুলা দল আছে, রাফিজি, খারিজি, জবরিয়া, কদরিয়া, জাহমিয়া, মুরজিয়া। আবার প্রত্যেকটা দলই মানে ১২ ভাগ হয়েছে। কয় ভাগ? ১২ ভাগ। ৬ কত? ৭২। এই ৭২ দলই দুজকি। আর আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো ভাগ নাই। ১৪০০ বছর আগে যেমন ছিল এখনো তেমন আছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনার নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, সমস্ত আমলই কবুল হবে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের ভিতরে আপনি আমি থাকি। সুবহানাল্লাহ বলেন। আপনার আকীদা কেমন এটা আমি ঠিক করতে পারবো না, তবে আমার বলার দায়িত্ব আছে, আছে না? কারণ আপনি মনের মধ্যে কি বিশ্বাস করেন এটা আপনার কাছে, আর আমি মনের মধ্যে কি বিশ্বাস করি এটা আমার কাছে। সর্বোপরি সাহাবায়ে কেরাম কি কোরআন মানছে নাকি বাহিরে গেছে? হাদিস মানছে নাকি বাহিরে গেছে? যে যে কথাই বলুক, কোরআন যে সাহাবায়ে কেরাম মেনেছেন তারাই সাহাবায়ে কেরাম হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন হাদিসের মতে যারা আছে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। এই কোরআন কিন্তু অনেকে পড়তে জানবে কিন্তু অন্তরে মানবে না। এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, ১ পারা না ২ পারার প্রথম পৃষ্ঠা, ২ পারার প্রথম পৃষ্ঠা। আমি আয়াতটা শোনাই। আজকে আপনারা অনেকে এতে পড়ে যান যে এই হুজুর সেও তো কোরআন বলে, আপনিও তো কোরআন বলেন, তাইলে সে কই এক বাংলা আর এক বকন করে। অনেকের মনের মধ্যে আছে না? আছে।
এখন কে সঠিক বলবে কে বেঠিক বলবে এটা আমি কোরআন থেকে জানাই দিই। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 2 নাম্বার পাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠা, কয় নাম্বার পৃষ্ঠা? 2 নাম্বার পাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠার লাস্টের নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ জানাই দিল, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহু আকবার কোন। আজকে এক দলের মানুষ কোরআন পয়রা নবীর শান পায়, আর এক দলের মানুষ নবীরে আমরার মতো মানুষ কয়। নাউজুবিল্লাহ বলেন। আপনাদের এখানে আমি অষ্টা করেছি, নবীর দাওয়াত কোরআনে কয় জায়গায়? 1400। কয় জায়গায়? নবীর দাওয়াত কোরআনে 1400 জায়গায়। তারপরে এক দলের মানুষ কোরআন ঠিক হয়ে পড়ে, আমার নবীর দাওয়াত তারা কইতারে না। তারা কি করে না? কইতে পারে না। এখন তারা যে বলতে পারে না, এ ওয়াজটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। আজকে কোনো মাওলানার কথা শোনার দরকার নাই, কোনো মুফতির কথা শোনার দরকার নাই, কোনো মুহাদ্দিসের কথা শোনার দরকার নাই। নোয়ারপাড়ার মানুষ যদি পরকালে শান্তি চান, কবরে শান্তি চান, আল্লাহর কথা মানা লাগবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় চমৎকার করে কুরআনুল কারীমের 2 নাম্বার পারার লাস্টের নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ বলতেছেন, যাদেরকে আমি আল্লাহ কোরআন দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি, তারা আমার হাবিবরে এমন ভাবে চিনে, নিজের জন্মদাতা পিতা সন্তানকে চিনতে যেমনে ভুল করে না, নিজের বাবাই যেমনে সন্তানকে চিনতে ভুল করে না, তার চাইতে ভালো কইরা আমার নবীরে চিনে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, যারা আমার হাবিবকে মানে না, তারা নিজের সন্তানকে চিনতে যেমনে ভুল করে না, তার চাইতে ভালো করে আমার রাসূলকে চিনে। এখন বললাম, মাওলারে চিনার পয়লে তাইলে মানে না কেন? একটু তুমি কয়ে দাও কেন মানে না? আল্লাহ কয়, ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। কোন কারণে তারা মানে না আমি আল্লাহ জানাই দিলাম, তারা যাই না সই না সত্যটারে গোপন রাখে। নাউজুবিল্লাহ। কথাটা আল্লাহ বলেছেন, যারা আমার হাবিবের শান বুঝে না, তারা সন্তানকে যেমনে চিনে নবীরেও চিনে, কিন্তু তারা জেনে শুনে সত্যটাকে গোপন করতেছে। কথাকার কথাকার আহা। আর যারা প্রকাশ করে তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। এদের রোজা, এদের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার আকীদাই শুদ্ধ না, এই নামাজে কোনো দাম হবে না, এই রোজার কোনো দাম নাই। আপনার বিশ্বাসের পূর্ণতা চলে আসছে, আপনার নামাজটা 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ বাড়ায়। আহা। তো অবশ্যই এই দলের কিছু নিদর্শন আছে, আজকে আমি বলে দিই। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ যারা লালন করে, কতগুলো আকায়েদ তাদের ভিতরে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে আল্লাহ এবং তার রাসূলকে সর্বগুণে মান্য করা, ভালোবাসা। আর জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে কোরআন হাদিস ইজমা কিয়াস সত্য বলে জানা। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত যথা নিয়মে পালন করা। 4 নম্বরে নবীজির সন্তুষ্টি আল্লাহ পাকের সন্তুষ্টি হিসেবে জানা। হুজুর এটা আবার আপনি কি কইলেন? নবীর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, এটা আবার কিরম কথা? আল্লাহ কোরআনে কয়, মাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা রাসূলকে মান্য তারা আমি আল্লাহকে মানি। আর জোরে কোন সুবহানাল্লাহ। 5 নম্বরে সাহাবায়ে কেরামকে কোনো দোষারোপ করা যাবে না। 6 নম্বরে নবী পাকের আহলুল বায়াতকে ভালোবাসা। আহলুল বায়াত বুঝেন? মানে পাক পাঞ্জাতন, মা ফাতেমা, হযরতে আলী, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইনকে মুহাব্বত করা। আজকে মোল্লা বহুত আছে। আমি তো বলছিলাম যে এই যে মেরাজের মাসে, যে মাস তো রজব মাসই,
আর হুজুর তো মসজিদ তো হুজুরাই চালায়, কিন্তু মেরাজের আলোচনা নাই। মাস মহরম ঠিক হয়ে আসে, কিন্তু নবীর আহলুল বায়াতের আলোচনা নাই। অথচ আমার নবী কয় আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আমার হুসাইন জান্নাতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ। আজকে আমার দেশের বহুত হুজুর তাগর নামই লয় না, এটা কি হইল? অথচ আল্লাহ যে জান্নাত বানিয়েছেন সেই জান্নাতের সরদার হলো তারা। সুবহানাল্লাহ বলেন। তার মাযহাবকে মানা, মাযহাব আপনার মানাই লাগবে। 4 তরিকা, এই 4 তরিকাকে সত্য বলে জানা। এটা হলো বেলায়েতের যুগ। এটা কোন যুগ? বেলায়েতের যুগ। আল্লাহর অলিগণের মাধ্যমে এই বাংলা ভারত শুধু নয়, বিশ্বের আনাচে কানাচে ইসলামের দাওয়াত পৌঁছে গেছে। আজকে আমি মাথায় পাগড়ি দিছি, আপনি মাথায় টুপি পরছেন, আজকে আপনার নোয়ারপাড়াতে মসজিদ হয়ে গেছে, এগুলা কিন্তু হইতো না, আল্লাহর ওলিরা করছে বিদায় হয়েছে। এই তরিকা করার দলিল আল্লাহর কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ নিজে বলেছেন আমার রহমতটা আমার ওলিগণের দরবারে আছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার ওলিগণের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, ওলিগণের ব্যাপারে আল্লাহ সাবধান করেছেন। যাদের ওয়াজ আল্লাহ কোরআনে করছে এরা বালা মানুষ না খারাপ মানুষ? জোরে কোন বালা মানুষ না খারাপ মানুষ? আল্লাহর কোরআন যদি কেউ মানে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্তই মানা লাগবে, একটু মানবেন আর একটু মানবেন এমন কোন সিস্টেম নাই। মনোযোগ। আর অনেকগুলা বিষয়, ওগুলা যখন আপনি আমি পরিপূর্ণভাবে মানতে পারবো, তখন আপনি আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের ভিতরে চলে আসবো। আজকে তো আকায়েদের শিক্ষা আমাদের মধ্যে নাই বিদায় আজকে মানুষ খালি ভাগ হয়ে যাইতেছে। ভাগ হলে চলবে না, আকীদা যদি ঠিক হয়ে যায় প্রত্যেকটা মানুষের জায়গা আল্লাহর জান্নাত হয়ে যাবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আজকে আপনাদের মসজিদের ফজর আজানটা বড় ভালো লাগছে, আলহামদুলিল্লাহ বলেন। কেন ভালো লাগছে জানেন? আমি দেখলাম আজানের শুরুতে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা হয়েছে। মারহাবা কোন, মানে আল্লাহর হাবিবকে কি জানানো হয়েছে? সালাম জানানো হয়েছে। এটা কি বালা না খারাপ? অনেকে দেখবেন দলিল মারে যে এটা কোন যাইতো না, নাউজুবিল্লাহ কোন। আহা, কই কেন রে? কই আজানে হইছে আল্লাহর নাম, সালাতু সালাম হইছে নবীর নাম, এনে নবীর নাম আগে আসে আল্লাহর নাম পরে আসলে কোন যাইতো না, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এটা তারা যুক্তি দেয়। ফজরের নামাজ কয় রাকাত? আগে সুন্নত পড়েন, আগে ফরজ পড়ে? সুন্নত কার লাগে পড়ে? রাসূলের সুন্নত না? একাল গাতে উল্টায় পড়ুন যে সিস্টেম আছে নি? হ্যাঁ, সিস্টেম আছে নি? সিস্টেম নাই বাবা। আল্লাহর আগে নবীর নাম বললে নবীকে বড় করা হয় না, কারণ আল্লাহ হলেন খলিক, নবী হইল মাখলুক। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আমার নবী হইল সৃষ্টির মূল। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর কারণে আল্লাহ দুনিয়া বানাইছে। পড়তে হবে, বুঝতে হবে। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস, আল্লাহ কয় নবী আমার নূরে পয়দা, নবীর নূরে তামাম জাহান পয়দা। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী দাখায়েকুল আকবার পড়েন, আমার রাসূলের দেহ মুবারক যখন আল্লাহ পাক তৈয়ার করলেন, সমস্ত রূহকে আল্লাহ হুকুম করছে নজর করো, যারা আমার রাসূলের পাকের কণ্ঠ মুবারক দেখছে এরা ভালো কণ্ঠ এদের হয়ে গেছে গা। যারা মাথা মুবারক দেখছে তারা ভালো জ্ঞানী হয়ে গেছে গা। সুবহানাল্লাহ। যারা চক্ষু মুবারক দেখছে তারা ভালো তীর মারতে পারে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মানুষের এই যে আজকে এলা হেডা হইছে, হ্যাঁ হেডা হইছে, নূরে মুহাম্মদের দেখে হইছে। আর একটা প্রশ্ন করি, সর্বপ্রথম কাফের কেডা হইছে? শয়তানে হইছে না? জোরে কোন কেডা হইছে? আরো জোরে কোন কেডা হইছে? শয়তান কাফের কেন হইছে?
বলেন তো দেখি। আহা, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমটা কি ছিল? আপনারা তো বললেন আল্লাহর হুকুম মানে নাই। পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম কাফের শয়তান হয়ে গেছে, অথচ সে 9.5 লক্ষ বছর ইবাদত করছে। পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে শেষ সেজদাই দেয় নাই। এত বড় ইবাদতকারী শয়তান হয়ে গেল, আল্লাহর হুকুম মানে নাই। আল্লাহর হুকুমটা কি ছিল? আদমরে সেজদা করো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় শয়তান হইল 1 নম্বরের কাফের, ইবাদত বহুত করছিল। আমি আল্লাহ কাফের কেমনে প্রমাণ করব? নবী দিয়া প্রমাণ করব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাফসিরে কাবিরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, সেজদা আদম রে ছিল না, আদমের ভিতরে আমার হাবিবের নূরে মুহাম্মদি ছিল। সেই নূরে মুহাম্মদিরে তাজিম করানোর জন্য বলছে। শয়তান যখন সেজদা করতে পারে নাই, আল্লাহ কই 9.5 লক্ষ বছর কেন, 9.5 কোটি বছরের ইবাদত যদিও হয়, আমার নবীরে তাজিম না করার কারণে তোরে আমি আল্লাহ বুইত্তা মারা কাফের বানায়া দিলাম। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আহা, শয়তানও কাফের হইল হাবিবকে তাজিম না করার কারণে। আইনটা কার? আইনটা কার? এই জন্য বাজান আমার, আপনার আমার বিশ্বাস ঠিক করা লাগবে। কেন জানেন? এক সাহাবী নবীর দরবারে যায়, কই নবী গো, কিয়ামত কবে কবে একটু আমরা জানাই দেন। সুবহানাল্লাহ। কই তোমার তো সাহস অনেক, সাহাবীদের আকীদায় কোনো ভেজাল আছে? ওই তুমি কিয়ামতের কথা জিগাইতেছো? ওই হ। ওই তুমি কিয়ামতের জন্য কি রেডি করছো? ওই আমি আল্লাহ কি রাসূলকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবী কয় আমি থাকবো যেই জায়গায় তুমিও থাকবা সেই জায়গায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আকীদা কেমন ছিল? একজন সাহাবী যার নাম হযরতে আবু মাজহুরা, তার চুল অনেক বড় বড়, চুল অনেক বড় বড়, এই পর্যন্ত চুল হয়ে গেছে গা, অনেক বড় চুল না? আমি যদি আমার চুল না ফালাইয়া 2 বছর পরে খালি আই, আপনারা আমরা পাগল ডাকবাই, ঠিক নেই? যে হুজুর আপনি পাগল হয়ে গেছেন, আপনি ইমামতি বাদ দিয়ে আগে চিকিৎসা করেন, পরে ইমামতি করবেন না, এটা আপনারা কইবেন কিনা? আমার চুল বড় হওয়ার কারণে। আবার চুল রাখার 3টা নিয়ম আছে, বাবরি রাখাও সুন্নাত। 3 নিয়ম, 3 নিয়মের বাইরে যদি আমি চলে যাই আমার পাগল হইতেন না আপনারা কইবেন। এক সাহাবীর চুল এতটুক বড়, কথা নি বড়, এতটুক বড়। তো এই মাইসে কই, এই বেটা তুমি তো পাগল হয়ে গেছো গা। কই কেন রে? কই তোমার চুল কেন এত বড়? কই জীবন চলে যাবে, চুল আমি কাটতাম না। কই কেন রে? কই কেমনে চুল কাটবো? আমার মাথার মধ্যে একদিন টুপি ছিল না, আমার মায়ার নবী রাস্তা দিয়া যায়, রাস্তা দিয়া যাওয়ার পরে খালি মাথায় যখন আমার মায়ার নবী দেখছে, নবীজির হাত মোবারক আমার মাথার মধ্যে বোলায়া দিছে। চিন্তা করলাম, নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিছি, নামাজ দিয়া মাপ পাবো কিনা বলতে পারি না, রোজা দিয়া মাপ পাবো কিনা বলতে পারি না, কিন্তু আমার মাথার মধ্যে আমার নবীজির হাত মোবারকের ছোঁয়া লাগছে। আমার বিশ্বাস হয়ে গেছে ছোঁয়া যেহেতু লাগছে একটা প্রেমের কারবার হয়ে যাবে। যতদিন আল্লাহ বাঁচায় রাখবো আমি আমার চুল কাটবো না। এই হাত মোবারকের ছোঁয়া লয়া চুল লয়া যদি পরকালে যায়, আল্লাহর দুজকের আগুনে আমারে ধ্বংস করতে পারবে না। আর জোরে কোন সুবহানাল্লাহ। আরে নবী তুমি আমার হয়ে যাও, বলেন নবী তুমি আমার হয়ে। অনেকে কয় এগুলা বলে গান, নাউজুবিল্লাহ বলেন। মেশকাত শরীফ পড়তে হবে, মেশকাত শরীফের 510 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, যারা নবীর শানে নাতে রাসূল পড়বে তাদেরকে আল্লাহর ফেরেশতা জিবরাইলের সাহায্য করে জান্নাতের মধ্যে ঢুকাই দিবে। আহা, আরেক সাহাবী নবীর শানে গজল বলে, আমার নবীজি শুনে তাকে একটা সবুজ শাল মোবারক হাদিয়া দিছে। নাতে রাসূল শুনলে নবীজি মানে হাদিয়া দেয়, ফেরেশতা সাহায্য করে জান্নাতে ঢুকাইয়া দেয়। আরেক বলে কই এটা বলে গান, নাউজুবিল্লাহ বলেন। আরে নবী তুমি আমার হয়ে যাও, বলেন নবী তুমি আমার হয়ে, তুমি আমার আমি তোমার একবার কথা দাও, তুমি আমার আমি তোমার একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, বলো নবী তুমি আমার হয়ে।
শুনো আমার ভাই ও বাবারা, আইরে মনে রাখো নবীর প্রেম জীবনটা ভরা। আইরে নবীর সাথে প্রেম করিয়া কবরেতে যাও, নবীর সাথে প্রেম করিয়া কবরেতে যাও। নবী তুমি আমার হয়ে যাও, বলো নবী তুমি আমার, তুমি আমার আমি তোমার একবার কথা দাও, তুমি আমার আমি তোমার একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও, বলো নবী তুমি আমার হয়ে যাও। এখন আসি রোজার ফজিলতে, আলহামদুলিল্লাহ বলেন। রোজার ফজিলত, আহা, এক সময় কিন্তু রোজা ছিল কিন্তু সাহারি ছিল না। কি ছিল না? কি ছিল না? সাহারি ছিল না। মানে মুসলমানের রোজাকে পার্থক্য করার জন্য আল্লাহর হাবিব সাহারি এনেছেন। আবার ইফতারের নিয়ম আছে অনেক। আজকে তো বাচ্চা গেছেন গা, ইসলাম কিন্তু সহজ হয়েছে। আগে যদি মানুষ না পাক হইতো 7 বার গোসল করা লাগতো, কয়বা? কথার কথা, মাঘ মাসে শীতের মধ্যে কোনো বেড়া যদি গোসল ফরজ হইতো, রাতের বেলা যদি মানে গোসল ছাড়া তো নামাজ পড়ুন যেতে ফরজ যাবো, যাবে না। 7 বার গোসল করা লাগতো, অনেক মানুষ গোসলই করতো না। ঠিক নেই? কয়বার? 7 বার। কিন্তু আমার নবীর উম্মতের জন্য আল্লাহ একবার করে দিয়েছে। কাপড়ের মধ্যে না পাকি লাগলে কাপড় কাটটা ফালান লাগবে, আর আমার নবীর উম্মতের জন্য 3 বার দইলে আল্লাহ পবিত্র বানায় দিবে। আরো সিস্টেম, আহা। মানে কথার কথা, রোজার মাসে সেহরি ইফতারি এটা বাদ দিলাম, ইফতার থেকে তারাবির আগ মুহূর্ত পর্যন্ত মানে বউয়ের কাছে যাওয়াটা বৈধ ছিল। বউয়ের কাছে যাওয়াটা কি বৈধ? ইফতার থেকে তারাবি পর্যন্ত, এরপরে যাওয়া যাবে না। হযরত ওমর ফারুক আজম তারাবির নামাজ পড়া বউয়ের কাছে গেছে, সুবহানাল্লাহ। হিসাব কি এদিক সেদিক হয়ে গেছে না? আল্লাহর আইন হইল ইফতার থেকে কোন পর্যন্ত? তারাবি পর্যন্ত। হে বেটা, তারাবি পইরা গেছে। পইরা যাওয়ার পরে আমার নবীর দরবারে গেছে, নবী গো, আমি তো আল্লাহর আইন এদিক সেদিক করে ফেলছি। ওই কেমনে? কই নিয়ম হলো ইফতার খায়া তারাবির পূর্ব মুহূর্ত পর্যন্ত বিবির কাছে যাওয়া যাবে, এরপরে আর যাওয়া যাবে না। আমার নবী কয়, আরে উমর, তুমি তারাবি পইরা গেছো, তোমার আমলটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। কিয়ামত পর্যন্ত আমার উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ কুদরতের সংসদে বিল উত্থাপন করলো, সেহরি পর্যন্ত বিবির কাছে যাওয়া আল্লাহ বৈধ বানায়া দিছে। কথা বুঝতে পারছেন? অনেক সহজ হয়ে গেছে সাহাবায়ে কেরামের জন্য, আমার রাসূলের জন্য আমাদের ইসলাম। তো এই সেহরি ছিল না, কিন্তু ইফতারি ছিল। পার্থক্য করার জন্য আল্লাহর হাবিব সেহরি এনেছেন, সুবহানাল্লাহ। তো সেহরির অনেক ফজিলত। আমার নবীজি বলেছেন, আমার উম্মত সেহরি খাবে দেরি করে, ইফতার করবে তাড়াতাড়ি। ইফতার তাড়াতাড়ি করবে। আর আমার হাবিব রাহমাতুল লিল আলামিন ইফতার শুরু করতেন খেজুর দিয়া। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? খেজুর দিয়া। আহা, আমি হাদিস বলতেছি। আহা আহা, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার মায়ার নবীজির হাদিসের মধ্যে আসছে খেজুর দিয়া ইফতার করা উচিত, সুবহানাল্লাহ। আর যদি খেজুর না পাও তাহলে পানি দিয়ে ইফতার করবা। আহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের পূর্বে খেজুর দিয়া মানে পাকা খেজুর দিয়ে ইফতার করতেন, সুবহানাল্লাহ। যদি পাকা খেজুর না পাইতো অথবা শুকনা খেজুর রাসূল আমার নিত, সুবহানাল্লাহ। আমার নবীজি কয়, আমার উম্মতের ততদিন পর্যন্ত কল্যাণ হবে, বরকত হবে, আল্লাহ রহমত নাজিল হবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে।
আরো জোরে কোন সুবহানাল্লাহ। মিশকাতের মধ্যে আমার মায়ার নবীজির একটা হাদিস হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন, আমার মায়ার নবী জানাই দিল মুসলমানগণ ইফতার করবে তাড়াতাড়ি, কেননা ইহুদিরা ইফতার করতো দেরি কইরা। নাউজুবিল্লাহ বলেন। সব জায়গায় কিন্তু পার্থক্য আছে বাবারে। আগে কিন্তু মুহররমের রোজা ফরজ আছিল। কোন রোজা? মুহররমের রোজা ফরজ আছিল। আইয়ামে বীজ, এটার নাম শুনছেন কোনদিন? আইয়ামে বীজ। আইয়ামে বীজের রোজাটা কোত্থেকে আসছে কইতে পারবেন কেউ? পারতেন না। আইয়ামে বীজের রোজা আসছে বাবা আদম নবী থেকে। বাবা আদম নবী আগে কোথায় ছিল? জান্নাতের মধ্যে। কোথায়? জান্নাত থেকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠাই দিছে, জান্নাতে আরাম না, এই দুনিয়ার রোদ লাগিয়া শরীর পুইরা গেছে গা। সুবহানাল্লাহ। বেটা তো আরামের মধ্যে আছে, এয়ার কন্ডিশনে। দুনিয়ার রৌদ্র লাগিয়া শরীর পুইরা গেছে গা। আল্লাহ গো আমার তো খুব কষ্ট রে, এখন আমি কি করবাম? রোদ লেগে তো আমার শরীর পুইরা গেছে। আল্লাহ কই 3টা রোজা রাখো, ঠিক হয়ে যাবো গা। মাসের 13 তারিখ, মাসের 14 তারিখ, মাসের 15 তারিখ, 13 তারিখ রোজা রাখছে, একটু রূপ বালা হয়ে গেছে। 14 তারিখ রোজা রাখছে, আর তো রূপ বালা হয়ে গেছে। 15 তারিখ রোজা রাখছে, দবদবে সুন্দর সাদা হয়ে গেছে। ওখান থেকে আইয়ামে বীজের রোজা প্রতি মাসের 13, 14, 15 এই আইয়ামে বীজের রোজা আমার রাসূল রেখেছেন। যদি সম্ভব হয় আরবি মাসের কয়দিন? 3 দিন, 13, 14, 15 3টা রোজা আপনারা রাখেন নবীজিকে মহব্বত করে, ইনশাআল্লাহ এর উসিলে আপনি আমি জান্নাত পেয়ে যাব। আজকে অনেক মানুষ শরীয়তের কারণ ছাড়া এই রোজা ভেঙে ফেলতেছে। আহা, শরীয়তের কারণ ছাড়া যদি সে রোজা কেউ ইচ্ছা করে ভেঙ্গে মানে ভাঙ্গা ফেলায়, সারা জীবন রোজা রাখলেও কাজা আদায় হবে না। কথার কথা, একটা লোক দুর্বল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, সে রোজা রাখতে পারতেছে না, তার জন্য কাজা আদায় করা যায়। একটা মানুষ গর্ভবতী, একটা মহিলা, তার গর্ভের সন্তানের ক্ষতি হয়ে যাবে, সে রোজা কাজা আদায় করতে পারবে। অথবা সন্তানকে দুধ দিতে তার কষ্ট হয়ে, সে রোজা কাজা আদায় করতে। কিন্তু একজন সুস্থ সবল মানুষ রোজা এদিক সেদিক করার ক্ষমতা ইসলাম দেয় নাই। এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর একটা ফজিলত আমি রোজার ব্যাপারে বলি, এই বলে আমি ইনশাআল্লাহ আমার আলোচনা ইতিরাম করেন। আল্লাহুম্মা সাল্লি, শেষ করে দিন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আমার মায়ার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হাজ্জিল বাইতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়ের নবী ইসলামের মধ্যে স্তম্ভ হইল 5টা। কয়টা? 1 নম্বরে হইল কালেমা, 2 নম্বরে হইল সালাত, 3 নম্বরে হইল যাকাত প্রদান করা। সুবহানাল্লাহ বলেন। এনে আমাদের খুব ঘাটতি। আমাদের সমাজের অনেক ধনী যাকাত দিতে চায় না। যদি আপনি যাকাত না দেন, আপনার ধন সম্পদকে আল্লাহ সাপ বানায় দিব। কি বানায় দিব? সাপ বানায় ফেডের মধ্যে ঢুকাই দিব। পরে কি সাপে কি ফেডের মধ্যে ঢুকিয়ে বা বইয়ে থাকবো নি? হ্যাঁ, বইয়ে থাকবো? বইসা থাকবো না, যা করার সে করবে। অবশ্যই আপনারা যাকাত দিবেন। যাকাত দেওয়াটা কি? ফরজ। এই যাকাতের দাওয়াত আল্লাহ কোরআনে 32 বার দিছে। কয়বার? 32 বার। তার মধ্যে 28 বার নামাজ আর যাকাতের দাওয়াত একসঙ্গে। অবশ্যই যাকাত দিবেন। আপনার কাছে যদি নিসাব পরিমাণ সম্পদের মালিকানা যদি পুরো 1 বছর আপনি হয়ে যান, আপনার জন্য যাকাত দেওয়া কি? ফরজ। পুরো 1 বছর লাগবে, আর সম্পদটা নিসাব পরিমাণ হওয়া লাগবে, অর্থাৎ 52.5 ভরি রূপা। এর দাম মনে হয় বেশি না, 70,000 টাকা হইলে 52.5 ভরি রূপা পাওয়া যায়, অথবা 80,000 টাকা। যার কাছে পুরো 1 বছর নিজের খাওয়া খরচ বাদ দিয়া 70 অথবা 80,000 টাকা থাকবে, তার জন্য যাকাত দেওয়া কি? ফরজ। যাকাতটা কেমনে দিবেন? আপনার সম্পদের 40 ভাগের 1 ভাগ। 40 ভাগের 1 ভাগ। কোন সম্পদ? মানে আয়ের যে সম্পদটা আছে ওইটার কয় ভাগের 1 ভাগ? 40 ভাগের 1 ভাগ। অথবা শতকরা 2.5 টাকা। শতকরা কয় টাকা? 2.5 টাকা।
শতকরা 2.5 টাকা যখন হিসাব করেন তখন 40 ভাগের 1 ভাগই হয়েছে। সুবহানাল্লাহ বলেন। অবশ্যই যাকাত দিবেন। আর রোজার মাস ফিতরের একটা হিসাব আমাদের বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন থেকে আসবে। আর দেখা যায় তো আমাদের অঞ্চলে জানেন কি করে, ধনী বেটায়ও দেখা যায় যে আড়ার হিসাবে ফেতরা দেয়। কেন হিসাবে? আড়ার হিসাবে। আড়ার দাম তো কম হয়, 100 টাকা 120 টাকা এটা দেয়। তখন খেজুর হিসাবে ফেতরা আছে, ওইটা দেয় না। ওইটা দিলে 2-2.5 টাকা হয়ে যাবো গা, এটা আর দেয় না। ওই 100 টাকা 150 টাকা এটা দেয়। এটা কি হইলো বাবা? এটা হইল না। সাবধান। আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, ধন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আপনাকে যেহেতু আল্লাহ সামর্থ্য দিয়েছেন, আপনি সামর্থ্য অনুযায়ী আপনার ফিতরা আদায় করা লাগবে, এগুলো মনে রাখবেন। আর রমজান মাসের এই শেষ 10 দিন ইতিকাফ মসজিদে করা হয় না? হয়নি? গত বছর কয়জন আছেন এনে? হ্যাঁ, আহারে কাজা করা যাবে না। ইতিকাফ করাটা হলো আপনার এই যে সুন্নতে কিফায়া আর কি, জায়েদা বলে। এই সুন্নত 2 প্রকার, একটা হলো মুআক্কাদা আর একটা হলো জায়েদা অর্থাৎ কিফায়া। যদি একটা মহল্লার মধ্যে মসজিদ কয়টা হইছে? 3টা হইছে না? এটার লাগে আপনারা ধরা খাইবেন, কারণ আছে, আমি কইয়ে দিই। এই যে এক মসজিদে ইতিকাফ কি হয়ে গেছে গা, ছুটে গেছে গা। আপনারা গত বছর সবাই সুন্নত তরিকার গুনাহগার হইছেন। কি হইছেন? গুনাহগার হইছেন। আর যদি একজন লোক আদায় করতো, সবাই সুন্নতটা আদায় হয়ে যেত। কিন্তু আপনারা সুন্নত তরিকার গুনাহগার হইছেন। এই বছর যেন এমন না হয়। অবশ্যই ইতিকাফ করা লাগবে। 1 জন হোক 2 জন হোক বলবেন। ইতিকাফ করলে কি লাভ? ওই দিন তো পাইছিলাম উমরা হজ, এখন আমি দেখলাম 2টা বড় হজ, 2টা উমরা হজের সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দেয়। আর ইতিকাফকারীর কখনো শবে কদর কাজা হয় না, সে শবে কদরটাকে পেয়েই যায়। অবশ্যই আপনারা নিয়ত করেন। কতবার তো কত কিছু, অনেকে গরিব মানুষ, মক্কা মদিনা দেখার মন আছে, দেখতে পারলেন না, হজ করার ইচ্ছা আছে, হজ করতে পারেন নাই। ইতিকাফটা 10 দিন করেন, ইনশাআল্লাহ যদি বিশ্বাস থাকে নবীজির হাদিস, আপনার আমার আমল নামে হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এবার কাজা করবেন না। এই 3টা মসজিদ আছে না, এখন 3টা মসজিদ হওয়ার কারণে 3টা মসজিদের হক ইতিকাফ করা লাগবে। এক মসজিদ আদায় করলে আরেক মসজিদ হইতো না। আর যদি একটা মসজিদ থাকতো তাহলে একজন আদায় করলে সবার হক আদায় হয়ে যেত। কথা কি বুঝতে পারতেছেন? এখন ওই মসজিদের মহল্লার যারা আছে তাদের জন্য হক ইতিকাফ মসজিদে করা লাগবে। এই মসজিদের যারা মুসল্লি আছে তাদের জন্য হক ইতিকাফ মসজিদে করা লাগবে। ওখানে যে মসজিদ তাদের জন্য হক ইতিকাফ মসজিদে করা লাগবে। অবশ্যই যারা এই ভুল গত বছর হয়েছে এবার যেন না হয়। এখন নিয়ত করেন আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর হাবিবের সুন্নত মোতাবেক আমল করার তৌফিক দেয়, আমিন বলেন। আরেকটা বিষয়, সবার আগে হলো ঈমান। সবার আগে কি? ঈমান। আল্লাহ যত জায়গায় আমলের দাওয়াত দিয়েছেন, আগে হইল ঈমানের দাওয়াত। সেই ঈমান আপনার আমার যদি মজবুত হয়ে যায়, এই আমলের দাম আছে। আজকে লম্বা একটা পাঞ্জাবি বললে মনে করেন হুজুর হয়ে গেছে গা। আরে না, ঈমান ঠিক করো, আকীদা ঠিক করো। ঈমান আকীদা যখন ঠিক হবে, এই নামাজ রোজার দাম হয়ে যাবে। আর আজানের পূর্বে সালাতু সালাম পড়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়া বৈধ বৈধ বৈধ। মারহাবা বলেন। এটা নাজায়েজ বলার কোনো হুকুম নাই। এটার মধ্যে আল্লাহর হাবিবের শান, আল্লাহর শান। আল্লাহ দুনিয়াটা সৃষ্টি করেছে আমার রাসূলকে চিনানোর জন্য। কবরে যান, নবীকে দেখায়া প্রশ্ন করা হবে, সুবহানাল্লাহ। হাসরে যান, আব্বা আম্মা চিনবে না, নবীজি উম্মতরে তরায় জান্নাতের মধ্যে ঢুকাই দিবে, সুবহানাল্লাহ। মিজানের পাল্লার ধারে যান, কাউরে পাইবেন না, নবীজি আয়েশা মিজানের পাল্লা ভারী করে দিবে, সুবহানাল্লাহ বলেন। আরে ফুলসিরাতের ঘাটের মধ্যে যান, কেউ আপনার পাশে থাকবে না, আমার নবীজি আশেক পাগল গুনাহগার উম্মতকে ফুলসিরাতের পুল পার করে জান্নাতের মধ্যে ঢুকাই দিবে। আপনি এখন সার্চ দেন মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর মধ্যে পাশে আমার রাসূলের রওজা মুবারক আছে না? কেলা কেলা গেছেন না ভাই? গেছেন নি? ওখানে একটা হাদিস আছে, সুবহানাল্লাহ বলেন। আমি দেখে অবাক হয়ে গেছি। আমরা যে নবীর শাফাআত চাই, ওখানে একটা হাদিস রাসূলের রওজা মুবারকের পাশে আরবি হরফ মানে কিলোগ্রাফি করে লেখা রাখছি। হাদিসটা হলো শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমার নবীজির হাদিস এটা, ওখানেও লেখা, সৌদি আরবে লেখা। আমার নবী কয় আমার শাফাআতটা আমার উম্মতদের মধ্যে যারা কবিরা গুনাহগার তাদের জন্য। বাদ দেওয়া যাব? উহুদ পাহাড়টা 11.5 মাইল লম্বা। এই উহুদ পাহাড়টারে উপর থেকে মানে ভিডিও করে দেখছেন, মিম হা মিম দাল, উহুদ পাহাড়টা আমার নবীজির নাম হয়ে রয়েছে। দেখায় একবার আপনি দেখেন, আপনি আমি যেই নামাজ পড়ি, নামাজের সূরত আছে, সুবহানাল্লাহ বলেন।
দাঁড়াইলে আলিফ হয়, রুকুতে গেলে হা হয়, সেজদায় গেলে মিম হয়, বসলে দাল হয়। আলিফ হা মিম দাল। নামাজের সূরত হইল আহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি মানুষ, মানুষের সূরত আছে। ইমাম গাজ্জালি লিখেছেন মানুষের মাথা হইল মিম, বুক হইল হা, এখান থেকে মিম ওখানে দাল। মানুষের সূরত হইল মুহাম্মাদি সূরত। সুবহানাল্লাহ বলেন। নামাজের সূরতই আহাম্মদি, মানবের সূরতই মুহাম্মাদি। এই জন্য আল্লাহ পাক যাদেরকে জাহান্নামী করবেন, মানব সূরতে আল্লাহ দুজকের মধ্যে দিবেন না। কেন দিবেন? আল্লাহ কয় হাবিব তো আমার মহান, মানুষ গুনাহগার হইলেও নবীর কারণে আমি আল্লাহ মানুষ বানাইছি। মানুষ যখন দুজকি হয়ে যাবে আমি আল্লাহ সূরত পাল্টায় শুকরের সূরত দিয়ে দুজকে ঢুকাবো। নাউযুবিল্লাহ বলেন। এগুলা পড়া লাগবো। দেখায় কোলা একবার বইরেন। আজ থেকে মাত্র 900 বছর আগের হুজুর। কয় বছর আগের? মাত্র 900 বছর আগের হুজুর। পড়লে পাইবেন। আপনার আমার দিল যদি আল্লাহ রসুলের দিকে রুজু হয়ে যায়, ইনশাআল্লাহ পরকালে আপনার আমার কোনো ভয় নাই। আমি ইমাম এখানে ইমামতি করার জন্য আসি নাই, সত্য কথা বলার জন্য আসছি। ঠিক নেই? ঠিক নেই? এই মেম্বারের আশা আমি করি না। আমি সত্য কথা যতদিন যেখানে বলতে পারবো ততদিন আমি আছি। যদি আপনাদের হয় না করবেন, অসুবিধা। তবে আমার কথা যদি আপনাদের ভুল মনে হয় আমার জিগাইবেন, আপনারা সঠিকটা আমার দিবেন। কোনটা ঠিক আমি যদি বেঠিক থেকে আমি মেনবো। কোনো অসুবিধা আছে? কোনো ঝগড়াঝাটির দরকার নাই। মানুষ চায় আল্লাহ রসুল যেই দিকে আমরা যাব সেই দিকে। আমরা রমজান মাসে রোজাগুলা রাখবেন, আকীদা ঠিক করবেন। আল্লাহকে পাইতে হইলে রসুলকে লাগবে, নবীজিকে সর্বগুণে মানার নামই হলো ঈমান। সুবহানাল্লাহ। বাবু হুব্বু রাসূলি মিনাল ঈমান। আমার নবীজির ভালোবাসার নামই হইল ঈমান। সুবহানাল্লাহ। আলা লা ঈমানা, মুসলিমের হাদিস, আলা লা ঈমানা লিমান লা মাহাব্বাত আলা। যার ভিতরে আমার নবীর মহব্বত নাই, নবীর হাদিস কয় তার ঈমান নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন বোঝার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। এখনো যারা কাবলা জুমা পড়েন নাই, মেহেরবানি করে